সময় যেন উদ্বেগ আর উৎকণ্ঠার। পৃথিবীতে কিছু না কিছু লেগেই আছে, একটি শেষ হয় তো আরেকটি শুরু হয়। তেমনই এক নতুন আতঙ্কের নাম হচ্ছে এমপক্স। এমপক্স একটি ভাইরাসজনিত রোগ। বাংলাদেশে জলবসন্ত দেখা যায়, একসময় গুটি বসন্ত ছিল। এমপক্স আলাদা ধরনের একটি পক্স ভাইরাস। এই ভাইরাসগুলো আগে থেকেই ছিল, মাঝখানে কমে গিয়েছিল। সম্প্রতি আবার বাড়তে শুরু করেছে এমপক্স ভাইরাস সংক্রমণ। আফ্রিকার কঙ্গোতেই আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। আশেপাশের দেশে ছড়িয়েছে এবং ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশেও ছড়াচ্ছে। এমপক্স ভাইরাসের উদ্ভব হয়েছে বন্যপ্রাণী থেকে। এটি প্রাণীবাহিত রোগ। আগে যারা বন্যপ্রাণী শিকার করতে যেতেন তারা সংক্রমিত হতেন, কিন্তু বর্তমানে এমপক্স ভাইরাস মানুষ থেকে মানুষের মধ্যে ছড়াচ্ছে, এই জন্য ঝুঁকিও বেড়ে গেছে। এমপক্সে আক্রান্ত ব্যক্তির শরীরে খুব ব্যথা হয়। জলবসন্তের চেয়ে বেশি ব্যথা হয় এমপক্সে। পায়ের সন্ধিস্থল, গলা, বগলের নিচে থাকা লসিকা গ্রন্থি ফুলে যায়, ব্যথাও হয়। প্রচণ্ড ব্যথা ও ফুলে যাওয়ার কারণে জ্বর হয়। ত্বকে পানি ভর্তি ফুসকুড়ি বা ফুসকা হয় এবং সেখানে চুলকানিও ব্যথা হয়। এমপক্স এমনিতেই চলে যায়, কিন্তু অনেকে খুব বেশি অসুস্থ হয়ে পড়েন। ভাইরাসের সংক্রমণ থেকে বিভিন্ন জটিলতা সৃষ্টি হয়, এমনকি মৃত্যুও হতে পারে। পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় গত 15 জুলাই দেশটিতে প্রথম এমপক্স শনাক্ত হওয়ার খবর জানায়। পরদিন শুক্রবার আরও 2 ব্যক্তির শরীরে ভাইরাসটি শনাক্ত হয়। 3 জনই মধ্যপ্রাচ্য থেকে সম্প্রতি পাকিস্তানে ফিরেছেন। এ অবস্থায় দেশটি স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্কতা জারি করেছে। শুধু পাকিস্তানেই নয়, সুইডেন, বুরুন্ডি, উগান্ডা, কেনিয়া সহ আরও বেশ কয়েকটি দেশে এই রোগের সংক্রমণ দেখা যায়। তবে ইসিডিসি বলেছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্প্রতি এমপক্স পরিস্থিতি নিয়ে বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা করা সত্ত্বেও এটির সর্বত্র ছড়িয়ে পড়ার ঝুঁকি কম। এই মুহূর্তে এমপক্স ভাইরাসের কয়েকটি ধরনে সংক্রমণের ঘটনা দেখা যাচ্ছে। এর মধ্যে একটি ধরন বেশি বিপজ্জনক। ক্লেড 1b নামের এই ধরনটি গত বছরের সেপ্টেম্বরে শনাক্ত হয়েছে। এমপক্সের সংক্রমিত ব্যক্তির ঘনিষ্ঠ সংস্পর্শে এমপক্স ভাইরাস অন্যজনের শরীরে সংক্রমিত হয়ে থাকে। এমন সংস্পর্শের মধ্যে রয়েছে শারীরিক সম্পর্ক, ত্বকের সম্পর্ক, কাছাকাছি থেকে কথা বলা বা শ্বাস প্রশ্বাস। এ ভাইরাসে আক্রান্ত ব্যক্তির উপসর্গ ফলুর মতো। রোগের এক পর্যায়ে শরীরে ফুসকুড়ি দেখা দেয় এবং এটি প্রাণঘাতী হয়ে উঠতে পারে। তাই আমাদেরকে এই রোগের লক্ষণ দেখা দিলে দ্রুতই চিকিৎসার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে।